হ্যালো ফ্রেন্ডসরা, আজকের এই ভিডিওতে আমরা কিছু শিখে নেব শতকরার অঙ্ক শর্টকাটে। এর আগেও আমরা অনেক অঙ্ক শিখেছি এই অধ্যায় থেকে। তো আজকে আমরা সেই অধ্যায়ের কিছু পরবর্তী অঙ্ক শিখবো শর্টকাটে, সিম্পল নিয়মে কিছু সূত্র ইউজ করে করে। দেখো এখানে নাম্বার 13 অঙ্কটা কিরকম দেওয়া আছে। কোনো সংখ্যার 26.23% হচ্ছে 164 হলে সংখ্যাটি কত হবে। ওকে, সিম্পলি এটাকে আমরা একবারে করে ফেলতে পারি। এখানে যে দেওয়া আছে 164, আমরা করতে পারি 164/26.23 এর সঙ্গে আমরা একটা 100 গুণ করলে পরে আমাদের উত্তরটা এখানে এসে পড়বে। ক্লিয়ার? অর্থাৎ যে কোনো সংখ্যার কোনো একটা পার্সেন্টেজ দেওয়া আছে হচ্ছে 164 বা কিছু একটা দেওয়া আছে, তাহলে পরে আমরা এই সংখ্যাটাকে ওপরে লিখে নিয়ে এই পার্সেন্টেজের ভ্যালুটাকে যদি আমরা নিচে লিখে দেই, সাথে একটা 100 গুণ করে দেই, তাহলে আমার আনসারটা এখানে একবারেই এসে যাবে। অন্য কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। সিম্পল ট্রিক, ঠিক আছে? এবার ধরো তোমরা এটা জানো না, তখন আমরা করবো কি, ওটাকে আমরা ধরি সংখ্যাটি এক্স, অর্থাৎ আমরা ধরো সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে এক্স এর 26.2/3% ইকুয়াল টু হচ্ছে আমার ওইটা 164। সেখান থেকে বের করলেও কিন্তু আসলে আমার এক্স ইকুয়াল টু আসবে এখানে 164, আর নিচে আসবে এই পার্সেন্টেজটা 26.23%, ঠিক না? তাহলে এই পার্সেন্টের উপরে হবে ইন্টু 100 হবে ওটা আবার। ফলে কি, এই যে এক্স ধরে নিয়ে করলেও আমার যা হবে সেটাই আমরা ওখানে শর্টকাটে করলাম। এই নিয়মটা করলে উত্তরটা আমার এসে যাবে এক চান্সে, আর কিছু করতে হবে না। তোমরা এটা কাটাকাটি করে দেখবে, হিসাবপত্র করে দেখবে, আসবে হচ্ছে এখানে 615 আসবে, 615 এখানে উত্তর আসবে। উত্তর হবে অপশন বি, 615। ক্লিয়ার? ভেরি সিম্পল। যাবো কি আমরা আমাদের নেক্সট অঙ্কে। নেক্সট এখানে কি পাচ্ছি, 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 কিলোগ্রাম। 1 টনের কত শতাংশ 1 কুইন্টাল 25 গ্রাম। দেখো যদি এমন অঙ্ক দেওয়া থাকে, আমরা একটা সূত্র তোমাদের এখানে দেখিয়ে দিই। এটা সিম্পল বের করা যাবেই, কিন্তু আমরা সূত্র এটা দেখে নেব। যদি কোনো একখানা সংখ্যার, ধরো তোমাকে কোনো একখানা সংখ্যার x% ইকুয়াল টু দেওয়া আছে y, ঠিক আছে? কোনো একখানা সংখ্যার x% ইকুয়াল টু দেওয়া আছে y বললো, তাহলে পরে সংখ্যাটি কি হবে? x% ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে y, এবার বললো তাহলে পরে x এর ভ্যালু ইকুয়াল টু কি হবে, মানে কত শতাংশ x% ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি আসবে? সেক্ষেত্রে আমরা এখানে করবো কি, x এর ভ্যালু ইকুয়াল টু আসবে হচ্ছে আমার y বাই হচ্ছে গিয়ে প্রকৃত সংখ্যা ইন্টু 100। y বাই হচ্ছে প্রকৃত সংখ্যা সঙ্গে আমরা এখানে গুণ করে দেবো 100। এত পার্সেন্ট হচ্ছে আমার আসলে x এর ভ্যালু। ক্লিয়ার? যদি এমন দেওয়া থাকে যে কোনো সংখ্যার x% ইকুয়াল টু y, অর্থাৎ 1 টনের x% ইকুয়াল টু 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, তাহলে পরে আমার শতাংশ ভ্যালু ইকুয়াল টু কি হবে? সিম্পলি আমরা করবো y, এখানে y ভ্যালুটা কি দেওয়া আছে 1 কুইন্টাল 25 কিলোগ্রাম, দ্যাট মিনস হচ্ছে 125 কিলোগ্রাম। আর এখানে বলা আসবে যে প্রকৃত সংখ্যা, এখানে কি দেওয়া 1000 কিলোগ্রাম, সঙ্গে আছে 100, গুণ করে দাও এত পার্সেন্টেজ, দুটো শূন্য এখান থেকে ভ্যানিশ করে দাও, থাকছে কত 12.5। ওকে, মানে 12.5%। এটা হচ্ছে আমার উত্তর। ক্লিয়ার? তাহলে কি, কোনো সংখ্যা যদি এমন দেয় যে ওই সংখ্যার কোনো একটা সংখ্যার কত পার্সেন্ট অত হবে, সিম্পলি এই নিয়মটা মাথায় রেখে দেবে যে কোনো সংখ্যার x% ইকুয়াল যদি আমার y হয়, তাহলে x এর ভ্যালু হচ্ছে y বাই প্রকৃত সংখ্যা ইন্টু 100। y বাই ওর যে মূল সংখ্যা, মানে এখানে 1 টন, ইন্টু হবে 100%। ঠিক আছে? যদি ভাবো যে এটা আমরা x ধরে করব, সেক্ষেত্রেও একই নিয়মে আসবে। তাহলে আমরা করবো কি, আমরা ধরে নেব যে 1 টন অর্থাৎ হচ্ছে 1000 কিলোগ্রামের x% ইকুয়াল টু হচ্ছে আমার 125 কিলোগ্রাম। ঠিক তো? 1000 কিলোগ্রামের x% ইকুয়াল টু হচ্ছে 125 কিলোগ্রাম। তাহলে x% এর ভ্যালু আমার এখানে কি হবে? অবশ্যই 125 বাই হচ্ছে 1000, আর এখানে পার্সেন্ট এখন চলে যাবে হচ্ছে 100। মানে এখানে x% আসলে কি x বাই 100, ওই 100টা ওপাশে গেলে ওপরে উঠে যাবে। ফলে আমার এই সেম ফিগারটা আসলো। এটাও করলে আমার আনসার সেমই আসবে, 12.5%। উত্তর অপশন এ। তাহলে আমরা কি করবো, এখানে প্রত্যেকটা অঙ্কের জন্য একটা করে পার্টিকুলার সূত্র আমরা এখানে মুখস্থ করে রেখে দেবো, এবং সেগুলো আমরা ওগুলো নিয়মিত প্র্যাকটিস করবো। তাহলে পরে কি হবে, ওই টাইপের অঙ্ক নেক্সট টাইম যখন সামনে আসবে আমরা সেম ফর্মুলা ইউজ করে করবো, আমাদের সময় বেশি লাগবে না। ক্লিয়ার? এগুলো খুব সিম্পল অঙ্ক, সূত্র ছাড়া এগুলো অনায়াসে করে দেওয়া যাবে। আমি আসছি আস্তে আস্তে পরবর্তী অঙ্কগুলোতে, যেগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ হিসাবপত্র করতে হবে, সেগুলোও কিন্তু শুধুমাত্র সূত্র প্রয়োগ করে নিয়ে অতি কম সময় করে ফেলা সম্ভব। যাচ্ছি নেক্সট অঙ্কে। 15 এখানে কি পাচ্ছি, কোন সংখ্যার, কোন হবে না, এটা হবে কোনো সংখ্যার। ওকে, কোনো সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে?
ঠিক আছে, কোনো সংখ্যার 12.5% 20 হলে ওই সংখ্যার 60% কত হবে? আমি একটা সিম্পল সূত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই সূত্রটা দিয়ে অঙ্কটি করলে এক চান্সে হয়ে যাবে। আমি এখানে লিখে দিচ্ছি কি, ধরো আমার এখানে দেওয়া আছে কোনো সংখ্যার, কোনো একটা সংখ্যার, যে কোনো সংখ্যার ধরো এমন দেওয়া আছে যে x% ভ্যালু হচ্ছে গিয়ে x1 আর হচ্ছে y% ভ্যালু দেওয়া আছে হচ্ছে y1। যদি এমন হয় তাহলে ওদের সম্পর্কটা হচ্ছে যে x1 বাই x ইকুয়াল টু y1 বাই y। ভেরি সিম্পল তো। তাহলে এই সূত্র প্রয়োগ করে নিয়েই কিন্তু আমাদের অঙ্কটি করে ফেলা যাবে। x1 বাই x ইকুয়াল টু y1 বাই y, আর এখানে x আর y হচ্ছে এখানে পার্সেন্টেজ। তাহলে এখানে কি আছে, 12.5% হচ্ছে 20, তার মানে কি 12.5% যখন এখানে 20 দেওয়া আছে, তাহলে 20 হচ্ছে আসলে আমার এখানে x1 এর ভ্যালু। তার মানে কি ওপরে যাবে কি হচ্ছে 20 বাই x, x হচ্ছে 12.5%, তাহলে 20 বাই 12.5 ইকুয়াল টু হচ্ছে y1। y1টা এখানে আমাকে বের করতে, না এখানে দেওয়া আছে y1টা আমাকে এখানে বের করতে হবে, আর y দেওয়া আছে এখানে 60%, ঠিক কি না? এবারে আমরা এখান থেকে দেখবো y1 এর ভ্যালুটি কি আসে, ঠিক আছে? এটা আমার ভাঙলে পরে কি আসবে, 25/2 আসবে, ওপরে যাবে কি হচ্ছে 25/2x। তাহলে এখানে আসবে কি y1/60 এখানে আসলো। তার মানে কি এটা হচ্ছে কি 20 কোণাকোণে গুণ করলে পরে 25/2 ইন্টু y1 ইকুয়াল টু হচ্ছে 60 ইন্টু 20 আসবে। তাহলে পরে y1 এর ভ্যালু কি আসবে, এখানে 60 ইন্টু 20 থেকে যাবে, তাহলে আসবে হচ্ছে 25, ওপরে যাবে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে কাটাকাটি করে দাও, 5 5 25, 5 4 20, এইটা কেটে দাও, 5 12 60, তাহলে কত হবে, 48 দুগুণ হবে 96, উত্তর হবে অপশন 96 হবে, অপশন সি আনসার আসবে, ঠিক আছে? তাহলে পরে কি বুঝলাম, যে যদি কোনো সংখ্যার দুখানা পার্সেন্টেজের ভ্যালু দুভাবে দেওয়া থাকে, তাহলে ওদের সংখ্যার ভ্যালু আর পার্সেন্টেজের অনুপাতটা হয় সেগুলো সমান সমান হবে। অর্থাৎ মূল সংখ্যা বাই পার্সেন্টেজ ইকুয়াল টু সেকেন্ড সংখ্যা বাই সেকেন্ড পার্সেন্টেজ, ঠিক আছে? এখানে দেওয়া ছিল কি 12.5% ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে উপরে যাবে কি 20 বাই 12.5 ইকুয়াল টু এখানে y1 বাই 16। উল্টো করলে বড় কোনো অসুবিধা নেই, অর্থাৎ x বাই x1 ইকুয়াল টু y বাই y1, এটা করলো সেম বিষয়, উত্তর আসতে কোনো অসুবিধে হবে না, ঠিক আছে? এমন করে এটা অনায়াসে করে ফেলা যাবে, ঠিক আছে? আবার তুমি যদি চিন্তা করো না যে এটা আমরা এইভাবে করবো না, সূত্রটা মনে নেই, ভুলে গেছি, তখন করবো কিভাবে, সিম্পল আমরা ধরো সংখ্যাটি হচ্ছে x, ঠিক কি না? তখন করবো কি, x এর 12.5% ইকুয়াল টু হচ্ছে 20, ওখান থেকে দেখে নেবো আগে সংখ্যাটা কি হয়, তারাও 6% বের করে নেবো না। অর্থাৎ x এর হচ্ছে 12.5% মানে 25/2 ইন্টু 1/100 ইকুয়াল টু হচ্ছে 20, ঠিক তো? তাহলে x ইকুয়াল টু কত হবে এখানে, 20 ইন্টু 2/25 ইন্টু 100 না? অত সংখ্যাটা এখানে কি আসবে, 4 25 100 করে দাও, 4 দুগুণে 8 দুগুণে 16 160 আসবে। এটা হবে সংখ্যাটি, সংখ্যাটা 160, সংখ্যা 160 পেয়ে গেলে পরে তার 60%, অর্থাৎ 160 আবার 60% বের করলে উত্তরটা আমার এসে যাবে হচ্ছে অবশ্যই 96, 96। কিন্তু এটা অনেকখানি সময় লাগলো। আমরা যদি এটা একটুখানি এটা মাথায় রেখে দেই যে কোনো সংখ্যার দুরকম পার্সেন্টেজ দেওয়া থাকলে পরে সেটাকে আমরা অনুপাত দিয়ে করতে পারি অতি সহজেই। ওকে, এটা মনে রাখলে আমরা অনেক সহজে করে ফেলা যাবে। যাবো গিয়ে নেক্সট অঙ্কে। দেখো 16 এখানে কি আছে, কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে, ঠিক আছে? কোনো সংখ্যার 35% হচ্ছে 105, তাহলে পরে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে। ঠিক আগে আমরা যে অঙ্কটা করলাম, একটু আগে আমরা করলাম, ওই অঙ্কটা নিয়ম ধরে অঙ্কটি আমরা এখানে করে ফেলতে পারবো। অঙ্কটার নিয়মটা কিরকম ছিল, যে কোনো সংখ্যার অর্থাৎ 105 যদি হয় 35% ভ্যালু, তাহলে আমরা উপরে লিখবো যে 105 হচ্ছে গিয়ে 35% ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 100 হচ্ছে এখানে কত পার্সেন্টের ভ্যালু, ঠিক না? 35% ভ্যালু হচ্ছে 105, তাহলে কত পার্সেন্টের ভ্যালু হবে 100। আমাকে ওইটা এখানে বের করতে দিয়েছে, কত পার্সেন্ট শতকরা কত অংশ। এখানে এক্স এর ভ্যালু আমরা এখানে কিভাবে আনবো, তাহলে অবশ্যই এখান থেকে কি বলছি 105x ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু 35, তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে
100 ইন্টু 35/105, এটা কাটলে হবে 3, 100/3, দ্যাট মিনস 33.13%। ক্লিয়ার? তাহলে একটা সূত্র আমরা শিখে রাখলে পরে কিন্তু ওটাতে আমরা অন্য অঙ্ক করে ফেলতে পারবো। ফলে আমি চাইবো এগুলো অবশ্যই মুখস্থ রাখবে। কোনো সংখ্যার 35% 105 হলে ওই সংখ্যার শতকরা কত অংশ 100 হবে? ভেরি সিম্পল। তাহলে ওর 105 আসছে হচ্ছে 35% থেকে, তাহলে 100 আসবে কত পার্সেন্ট থেকে? অনুপাত দিয়ে করবো, এক্স এর মানটা বেরিয়ে যাবে অতি সহজেই। ক্লিয়ার? আশা করি এতে কোনো অসুবিধা হবে না। এগুলো কিন্তু শিখে রাখবে, খাতায় নোট করে রাখবে এবং প্র্যাকটিস করবে, তাহলে এগুলো কিন্তু অনেক বেশি ইজিলি করে ফেলতে পারবে। যাবো কি নেক্সট অঙ্কে। 17তে কি আছে? 1 কিলোগ্রাম চায়ের মূল্য 25% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় 12 টাকা, তবে ওই চায়ের নতুন মূল্য কত হবে? একটা সূত্র এখানে শিখে দেই। ঠিক আছে, 1 কিলোগ্রাম চায়ের মূল্য বাড়লো 25%, তাহলে মূল্য বৃদ্ধি পায় হচ্ছে 12 টাকা, তো চায়ের নতুন মূল্য কত টাকা? একটা সূত্র এখানে আমি লিখে দিচ্ছি। ওকে, ধরো কোনো যদি আমার মূল্য বৃদ্ধি পায় x%, যদি আমার মূল্য x% বৃদ্ধি, এর অর্থ গেল যদি আমার y টাকা হয়, x% বৃদ্ধি গেল যদি আমার y টাকা হয়, তাহলে পরে নতুন মূল্যটা হবে, নতুন মূল্য সেক্ষেত্রে আসবে হচ্ছে কি আসবে? মূল্য বৃদ্ধি, যেটা হলো মূল্য বৃদ্ধি সঙ্গে যোগ হবে y/x × 100। ক্লিয়ার? এই সূত্রটা একটুখানি লিখে রাখবে, মুখস্থ করে রাখবে। ওই জায়গায় একটু অন্য হলো যদি x% বৃদ্ধির জন্য y টাকা দাম বেড়ে যায়, তাহলে নতুন মূল্য হবে মূল্য বৃদ্ধি অর্থাৎ এই 12 টাকা যোগ হচ্ছে y/x × 100। তাহলে এখানে কি হবে? নতুন মূল্য হবে মূল্য বৃদ্ধি মানে হচ্ছে 12 টাকা যোগ y/x, y হচ্ছে বাড়লো, কত টাকা বাড়লো? 12 টাকা। কত পার্সেন্টে বাড়লো? 25%, গুণ হচ্ছে 100। এটা হচ্ছে সিম্পল অঙ্ক। ঠিক আছে, এটা আমরা করবো কি 4×100, 4×48, আর হচ্ছে 12 মানে হচ্ছে 60 টাকা। তারপর নতুন মূল্য হবে আমার এখানে অপশন বি, 60 টাকা। ভেরি সিম্পল। তো নাম্বার 17 আসবে হচ্ছে এখানে 60 টাকা। ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারলেন? অর্থাৎ যদি কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি ইকুয়াল টু y টাকা হয়, x% বৃদ্ধি মানে y টাকা, অর্থাৎ 25% বৃদ্ধি হয়ে আসলে আমার এখানে 12 টাকা, তাহলে সেক্ষেত্রে আমার নতুন মূল্যটা হবে মূল্য যতটা বাড়লো বা টাকাতে, এখানে বাড়লো হচ্ছে 12 টাকা, সঙ্গে যোগ করবো হচ্ছে y/x × 100, y/x × 100, অর্থাৎ yটা হচ্ছে এখানে 12, x হচ্ছে 25% বা 25 × 100 বলে উত্তর এসে যাবে। এবার এই অঙ্কটা আমি আর একটা অন্য নিয়মে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। দেখো, যদি এমন আমার দেওয়া থাকে, আমি ধর নিয়মটা আমার জানা নেই, আমি ভুলে গেছি। এখানে দেখো যে দাম যখন 25% বাড়লো, 25% ইকুয়াল টু আসলে কত টাকা? 25%কে ভগ্নাংশে আনলে কি হয়? এটা হয় আসলে 1/4 হয়। ঠিক আছে, এটা যদি বাড়লো, বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে কি, আগে যদি ওর দাম ছিল 4 টাকা, তাহলে বর্তমান দাম হবে 4 + 1 5 টাকা। ঠিক আছে, একের স্টারের অর্থ হচ্ছে আগে যদি দাম ছিল ওর 4 টাকা, তাহলে এখন বাড়বে 1 টাকা এবং বেড়ে হবে 4 + 1 5 টাকা। ঠিক আছে, দেখো তার মানে কি, আগে 4 টাকা থাকলে দাম বাড়ছে 1 টাকা, কিন্তু আগে যদি আমার এখানে 12 টাকা থাকে, তার দাম বাড়বে এখানে কত টাকা? অবশ্যই বাড়বে হচ্ছে আমার 4 × 48 টাকা। ঠিক আছে, দাম বাড়ছে 1 টাকা, তার মানে কি 1 ইকুয়াল টু হচ্ছে আসলে 12। আগে 4 টাকা থাকলে দাম বাড়ছে 1 টাকা, কিন্তু দাম বাড়লো 12 টাকা, দ্যাট মিনস 1 ইকুয়াল টু হচ্ছে 12 টাকা, তাহলে 4 ইকুয়াল টু কি হবে? 4 × 48 টাকা। তাহলে আগে ওর দাম ছিল হচ্ছে 48 টাকা, এখন দাম কি হবে? 48 + 12, বাড়লো হচ্ছে 12 টাকা, দ্যাট মিনস এখন দাম হচ্ছে 48 এর সঙ্গে 12 যোগ করে দাও, দ্যাট মিনস 60 টাকা। এটাও কিন্তু করে ফেলা যাবে অনেক সহজে। ঠিক আছে, মাথায় ঢুকলো? এখানে কিন্তু অন্য কোনো কিছু গেলামই না, জাস্ট ধরলাম কোনটাকে? পার্সেন্টেজকে। 25% ইকুয়াল টু হচ্ছে 1/4। ওখান থেকে আমরা কি পাবো? আগের দাম 4 টাকা হলে এখন দাম বাড়ছে 1 টাকা, তো দাম বাড়ছে 1 টাকা, কিন্তু দাম বাড়ছে কত টাকা? 12 টাকা। দ্যাট মিনস 1 = 12, 1 ইজ ইকুইভ্যালেন্ট টু 12, দ্যাট মিনস 4 = হচ্ছে 4 × 48 টাকা। তাহলে আগের দাম ছিল 4 টাকা, মানে হচ্ছে দাম ছিল 4 × 48 টাকা। ক্লিয়ার? তো এবার আগের দাম ছিল 48 টাকা, তাহলে এখন দাম বের হলো কত? 48 + 12, দ্যাট মিনস 60 টাকা। একবারে সিম্পল। ঠিক আছে, ওটাও একটু শিখে রাখলেন, এটাও শিখে রাখলেন। ঠিক আছে, আবার এটা এভাবেও করে ফেলা যায় যে একবারে সরাসরি দামটা যে 1/4, 25% গেলে 1/4, তার মানে কি আগের দাম 4 টাকা যদি হতো,
তাহলে এখন দাম হবে হচ্ছে 4 + 1 দ্যাট ইজ 5 রুপিস, ঠিক তো? তাহলে 1 = হচ্ছে গিয়ে 12, দাম বাড়ছে 1 টাকা, 1 = 12, তাহলে 5 = কি হবে, 5 × 60, ঠিক না? মানে 1 = হচ্ছে 12, তাহলে 5 = কি, 5 × 12 দ্যাট মিনস 60 টাকা, বর্তমান দাম হচ্ছে 60 টাকা। এমন করে এটা করে ফেলা যাবে একেবারে সহজেই, ঠিক আছে? তাহলে এই একটা অঙ্কে আমি 3 রকম নিয়ম তোমাদেরকে দেখালাম। ওকে, 3 রুলস, 3টা অবশ্য শিখে রাখুন, অসুবিধা হবে না কিচ্ছু। যাবো কি আমরা 18তে। 18 এখানে কি পাচ্ছি, একটি পেনের মূল্য 7.5% বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় 15 টাকা, ওই পেনের প্রকৃত মূল্য কত হবে? একটু দেখিয়ে দিই অঙ্কটা একটা সূত্র দিয়ে। যদি কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পায়, ধরো কোনো দ্রব্যের মূল্য বৃদ্ধি যদি কিনা x% হয় এবং তার জন্য দাম বৃদ্ধি পায় যদি আমার y টাকা, মানে x% বৃদ্ধির জন্য আমার এখানে বাড়ছে y টাকা, তাহলে পরে প্রকৃত মূল্য ওর থাকবে হচ্ছে অবশ্যই y/x × 100। এই সূত্রটা কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে? লিখে রাখবেন, যদি কোনো জিনিসের মূল্য বৃদ্ধি হয় x% এবং তার জন্য বৃদ্ধি পায় y টাকা, মানে এখানে হচ্ছে 15 রুপিস, তাহলে প্রকৃত মূল্য হবে y/x × 100। এখানে আমরা অঙ্কটা করে ফেলবো। y এর ভ্যালু হচ্ছে এখানে 15 টাকা, x এর ভ্যালু হচ্ছে 7/2 × 100। এটা ভাঙলে কি হবে, 15/2, এই দুটো ওপরে যাবে গিয়ে ইন্টু 100, 15 ভ্যানিশ, এটা হবে 200 টাকা, ঠিক আছে? তাহলে ওর আসল দাম হবে হচ্ছে 200 টাকা। ক্লিয়ার? এটা অবশ্যই মাথায় রাখবে। শর্টকাট এটা করলে আমরা কেমন করে দেখাবো, দেখো মূল্য বৃদ্ধি হচ্ছে গিয়ে 7/2%, 7/2 মানে হচ্ছে কি 15/2 এত পার্সেন্ট, ঠিক আছে? 15/2 যদি আমরা শতকরাতে ভাঙিয়ে দিই, তাহলে আমরা এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে কি হবে, 15/2 × 100 হবে, 5 × 3 = 15, 5 × 100, দ্যাট মিনস 3/40। তাহলে 7.5% ইকুয়াল টু হচ্ছে আসলে আমার 3/40। ক্লিয়ার? এর থেকে আমরা কি বুঝলাম, যদি আমার আগের দাম থাকে 40 টাকা তাহলে বাড়ছে হচ্ছে 3 টাকা, আগের দাম 40 টাকা থাকলে বাড়ছে হচ্ছে 3 টাকা, এই বাড়ছে 3 টাকা কিন্তু এখানে বাড়ছে হচ্ছে 15 টাকা, দ্যাট মিনস 3 ইকুইভ্যালেন্ট হচ্ছে 15। ক্লিয়ার? তাহলে 1 ইকুইভ্যালেন্ট হচ্ছে 5, মানে 3 দিয়ে ভাগ করলাম, তাহলে আগের দাম ছিল কি, আগের দাম ছিল 40 টাকা, দ্যাট মিনস 40 ইকুইভ্যালেন্ট টু 40 × 5 মানে 200 টাকা। ক্লিয়ার? এমন করে অঙ্কটা কিন্তু খুব সহজে করে ফেলা যাবে। এটা আমি আরেকবার এখানে উপরে দেখাচ্ছি যে দাম বাড়ছে 7.5%, 7.5%কে আমরা যদি প্রথমে এটাকে নিয়ে আসি ভগ্নাংশে, তাহলে এটা আসবে হচ্ছে 3/40 আসবে। এই 3/40 আসার অর্থ হচ্ছে যে যদি ওর আগের দাম থাকে 40 টাকা, বাড়ছে হচ্ছে 3 টাকা। ওকে, তাহলে বাড়লো 3 টাকা, কিন্তু অঙ্কে বলছে বাড়লো হচ্ছে 15 টাকা, দ্যাট মিনস 3 ইকুইভ্যালেন্ট টু এখানে 15, তাহলে 1 = 5, তাহলে আগের দাম 40 টাকা, 1 = 5, তাহলে 40 = হচ্ছে 5 × 40, দ্যাট মিনস 200 টাকা, তাহলে আগের দাম এখানে 200 টাকা। ঠিক আছে, এটাও তোমরা শিখে রাখবে। তার সঙ্গে সঙ্গে যে নিয়মটা এখন দেখালাম যে মূল্য বৃদ্ধি x% যদি y টাকা হয় তাহলে পুরো মূল্য হবে y/x × 100। এটা একেবারে খুব শর্টকাট একটা ফর্মুলা, মুখস্থ রাখলে পরে ভুল হওয়ার কোনো চান্স আর নেই। ক্লিয়ার? যাচ্ছি নেক্সট অঙ্কে। 19 এখানে কি পাচ্ছি, একটি পাত্রে দুধের পরিমাণ 15%, অন্য পাত্রে দুধের পরিমাণ 5%। প্রথম পাত্রে 7 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রে 8 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত হবে? এমন অঙ্ক প্রায় সমস্ত এক্সামে দিয়ে থাকে। একটা শর্টকাট একটা এখানে শিখিয়ে রাখি যে দুটো ভিন্ন ভিন্ন পাত্রে দুধ আছে, ভিন্ন ভিন্ন অনুপাতে, ভিন্ন ভিন্ন পার্সেন্টেজে, এবং সেখানে দুখানা পাত্রে ভিন্ন ভিন্ন পরিমাণ আমরা এখানে মেশালাম, সেক্ষেত্রে নতুন মিশ্রণে দুধের শতকরা পরিমাণ কি হবে? ধরো আমি এমন দিলাম যে প্রথম পাত্রে, প্রথমটাতে দুধ আছে হচ্ছে x%, ঠিক আছে, আর দ্বিতীয়তে দুধ আছে y%। ক্লিয়ার? এমনই আছে। এবং প্রথম পাত্রের থেকে আমি এখানে নিলাম হচ্ছে a অংশ, আর সেকেন্ড থেকে নিলাম হচ্ছে b অংশ। যদি এমন নেই, সেক্ষেত্রে নতুন মিশ্রণে দুধের পরিমাণটা হবে, অবশ্যই খেয়াল রাখবে, এটা হবে x × a প্লাস y × b বাই a প্লাস b%। অঙ্ক শেষ। ক্লিয়ার? এই সূত্রগুলো মাথায় রেখে দিলে পরে অঙ্কটা আর কোনোদিনও আটকাবে না, আর কিছু ভাবতেও হবে না।
দুটো পাত্র দেওয়া আছে, দুধ X% এবং Y% নিয়েছি, একটা থেকে এ অংশ একটা থেকে বি অংশ। তাহলে নতুন যে পাত্রটা আমরা নিলাম, যে নতুন যে মিশ্রণটা হলো, সেখানে অনুপাত হবে হচ্ছে X ইন্টু এ প্লাস ওয়াই ইন্টু বি বাই এ প্লাস বি পার্সেন্টেজ। ক্লিয়ার? আমরা এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো। এক্স এর ভ্যালু হচ্ছে আমার এখানে 15% প্রথমটা ছিল, সেখান থেকে আমরা নিয়েছি হচ্ছে 7 যোগ পরেরটা ছিল হচ্ছে 5%, সেখান থেকে আমরা নিয়েছি এখানে কতটা 8 অংশ, যোগ কত এ প্লাস বি, দ্যাট মিনস 7 প্লাস 8 করে ফেলো। 7 15 105 করো, এখানে 5 8 40 করো, 8 সাথে এখানে 15 করো, দ্যাট মিনস 145 বাই হচ্ছে 15। ক্লিয়ার? এটা কাটাকাটি করবে, আসবে 9.2-3%, আসবে হচ্ছে 9.2-3%। ক্লিয়ার? খুব ভালো অঙ্ক, মাথায় রাখবে, শর্টকাট নিয়মগুলো সব এক্সামের মধ্যে দিয়ে থাকেই। ওকে, যাব আমরা নেক্সট অঙ্কে। নাম্বার 20 এখানে কি বলছে? পারিশ্রমিক 25% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 টাকা বৃদ্ধি পায়। এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 25 রুপিস, তাহলে বৃদ্ধির আগে তার পারিশ্রমিক কত ছিল? ওকে, যদি এমন হয়, একটা সূত্র এখানে শিখিয়ে দেই যে X% বৃদ্ধি পেল, X% কোনো কিছু বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়াতে বর্তমানে তার পারিশ্রমিক হচ্ছে Y হলো। তাহলে আগে পারিশ্রমিক তাহলে ছিল তার হচ্ছে Y বাই 100 প্লাস X, Y বাই 100 প্লাস X ইন্টু 100। এটা একটু করে মাথায় রাখবে, তার অঙ্কগুলো করে ফেলা যাবে অনেক সহজে। যদি X% বৃদ্ধি পায় এবং বর্তমানে হয় Y, তাহলে আগে ছিল Y বাই 100 প্লাস X ইন্টু 100। ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও। Y এর ভ্যালু হচ্ছে গিয়ে এখানে বর্তমানে 25 রুপিস বাই 100 প্লাস X মানে হচ্ছে 125 ইন্টু 100। কেটে দাও, 5 × 100, 5 20 100, দ্যাট মিনস আগে ছিল হচ্ছে 20 টাকা, আগে ছিল এখানে 20 টাকা। ক্লিয়ার? এবারে অঙ্কটা আরো শর্টে করে ফেলা যায়, আমি এটা দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো 25% বৃদ্ধি পেল, 25% এর ইকুয়াল টু কি হয়? আসলে এটা হয় 1/4, তাই না? বা 25/100, দ্যাট মিনস 1/4। অর্থাৎ যদি আগে ছিল ওর 4 টাকা, ওর হচ্ছে বৃদ্ধি হয়েছে 1 টাকা এবং বেড়ে বর্তমানে হচ্ছে প্লাস 4 + 1 দ্যাট ইজ 5, তাহলে এখন হচ্ছে 5 টাকা, কিন্তু এখন হচ্ছে কত টাকা? 25, দ্যাট মিনস 5 = 25, ঠিক তো? তাহলে 1 = কত হবে? 5। আগে ছিল কি? আগে ছিল হচ্ছে 4, তাহলে 4 = কি হবে? 4 × 5 দ্যাট মিনস 20। তাহলে আগে ওর ছিল ওর পারিশ্রমিক 20 টাকা। খুব সহজ, সিম্পল নিয়ম দেখিয়ে দিলাম, শিখে রাখবেন। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে করতে এগোবো। এবার যাবো হচ্ছে 21 নম্বর অঙ্কে। 21 নম্বরে কি বলছে? পারিশ্রমিক 19% হ্রাস পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 27 টাকা। আগেটা উল্টো, হ্রাসের আগে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? দেখো এক্ষেত্রে করবো কি, যদি পারিশ্রমিক হ্রাস পায়, ধরো হ্রাস পাচ্ছে হচ্ছে X% হলো, এবং বর্তমানে তার হ্রাস পাওয়ার পরে তার পারিশ্রমিক হচ্ছে Y টাকা। যদি এমন হয় সেক্ষেত্রে আগে তাহলে ওর পারিশ্রমিক থাকবে হচ্ছে Y বাই 100 মাইনাস X ইন্টু 100। দেখো যখন আগের অঙ্কটা ছিল হচ্ছে বৃদ্ধি দিয়ে, তখন ওটা আমরা করেছিলাম হচ্ছে প্লাস দিয়ে। দেখো আগের অঙ্কটা একটু দেখে নাও, ওটা ছিল হচ্ছে প্লাস দিয়ে, Y বাই 100 প্লাস X ইন্টু 100। দেখো এই জায়গাটা, ঠিক আছে? এটা হচ্ছে বৃদ্ধির অঙ্ক। ঠিক সেম ভাবে যখন নাকি হ্রাস দেখাবো, তখন সেম হবে Y বাই 100 মাইনাস X ইন্টু 100। ঠিক আছে? মানগুলো এখানে বসিয়ে দাও। Y হচ্ছে বর্তমান কত হলো? 27 টাকা। 100 মাইনাস X, 100 মাইনাস 19 করলে হবে 81 টাকা ইন্টু হচ্ছে 100, কাটলে হবে 3, 100/3 দ্যাট মিনস 33.13 টাকা হচ্ছে আগের পারিশ্রমিক। ক্লিয়ার? এটাও দেখানো যায় শর্টকাট নিয়মে। কেমন করে দেখাবো? কমে গেল 19%, ঠিক আছে? 19% ইকুয়াল টু কি? আসলে হচ্ছে 19/100। দ্যাট মিনস যদি আগে ছিল ওর পারিশ্রমিক 100 টাকা, বর্তমানে ওর পারিশ্রমিক হবে 100 বিয়োগ 19, কমে গেছে। তাহলে বর্তমানে হচ্ছে 100 বিয়োগ 19, দ্যাট মিনস হচ্ছে 81 রুপিস বর্তমানে। কিন্তু এখানে দেখা যাচ্ছে বর্তমান হচ্ছে 27 রুপিস। তাহলে কি হলো? দ্যাট মিনস 81 ইকুয়াল টু হচ্ছে 27, ঠিক তো? তাহলে 1 ইকুয়াল টু কি? 27/81। বর্তমানে কি আছে? 100 আছে, তাহলে 100 ইকুয়াল টু কি হবে? অবশ্যই হবে 27/81 ইন্টু 100। সেম নিয়ম,
উত্তর হবে সেই একই 33 পূর্ণ 1/3 টাকা। ক্লিয়ার না? তাহলে অঙ্কটা আমরা এভাবে দুভাবে করে ফেলতে পারি। সূত্রগুলো মনে রাখবে এবং শর্টকাটটা দেখে রাখবে, অনেক ইজিলি করে ফেলতে পারবে, সহজেই কিছু আটকাবে না। নাম্বার 22 এখানে কি আছে? 22 এখানে বলছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? একটা সূত্র এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? যদি এমন এখানে দেওয়া হয় যে দুখানা সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? সূত্র দেখিয়ে দিই একটা। ধরো এমন দেওয়া আছে যে দুখানা সংখ্যা থার্ড নাম্বারের থেকে প্রথমটা হচ্ছে x% বেশি এবং সেকেন্ডেরটা হচ্ছে y% বেশি আছে। তাহলে প্রথমটি দ্বিতীয় থেকে তাহলে পরে কত বেশি হবে? সিম্পল সূত্র করে দেবো একটা, x 100 প্লাস এক্স বাই 100 প্লাস ওয়াই ইন্টু 100%, এত পার্সেন্ট বেশি হবে। কোনটা বেশি হবে? প্রথমটি, অর্থাৎ এক্সটি। তাহলে এক্সটাকে আমার এখানে আসবে ওপরে আসবে, ঠিক আছে? কোনটার থেকে আসবে? দ্বিতীয়টির থেকে। তাহলে দুটো আসবে হচ্ছে এখানে নিচে আসবে। এটা খালি একটুখানি মাথায় রাখবে যে প্রথমটি বের করছি মানে প্রথমটি অর্থাৎ 100 প্লাস এক্স, এক্স হচ্ছে প্রথমটি, ওটা হবে ওপরে। এবার কার থেকে? সেকেন্ডটির থেকে। সেকেন্ডটি হচ্ছে কি ওয়াই, ওটা হবে 100 প্লাস ওয়াই, ওটা হবে নিচে হবে। ক্লিয়ার? তাহলে 100 প্লাস এক্স বাই 100 প্লাস ওয়াই ইন্টু 100% বলে উত্তরটা এসে যাবে। 100 প্লাস এক্স করলে কি হবে? 100 প্লাস এক্স মানে 108, আর 100 প্লাস ওয়াই হচ্ছে কি 132 ইন্টু 100। এটা একটুখানি কষ্ট করে কাটাকাটি করে নেবে। সিম্পল উত্তর আসবে হচ্ছে 900/11%। উত্তর হবে এটা অপশন বি, 900/11%। উত্তর হবে 900/11%। ইচ্ছা আছে এই ধরনের অঙ্কগুলো নিয়ে আমি লাইভে আসবো, আমাকে জানিও যে হ্যাঁ লাইভে আসা সম্ভব কিনা বা আসলে উপকার হবে কিনা, আমাকে একটু জানিও, তাহলে আমি অবশ্যই লাইভে আসবো, ঠিক আছে? এবার নাম্বার 23 এখানে কি আছে? 23 বলছে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা 60% এবং 20% বেশি, তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ? দ্বিতীয় দ্রব্যটি, এটা কিন্তু সেকেন্ড, আগেটা ছিল হচ্ছে প্রথমটি সেকেন্ডের কত অংশ, আর এটা আছে কি? এটা আছে দ্বিতীয়টি প্রথমটির কত শতাংশ। সেম হবে, আগের নিয়মে আসবে, খালি এখানে আগে হবে ওপরে 100 প্লাস ওয়াই, এখানে আগে হবে, চেয়েছে দ্বিতীয়টি ওটা ওপরে হবে, প্রথমটির মানে হবে 100 প্লাস এক্স, এখানে আসবে, সঙ্গে করো গুণ 100, এত পার্সেন্ট ভ্যালুগুলো এখানে দিয়ে দাও। 100 প্লাস ওয়াই মানে হচ্ছে আসবে 120, আর 100 প্লাস এক্স হচ্ছে 160, 100 প্লাস 160 আর ইন্টু হবে এখানে 100, ঠিক আছে? এটা একটু কষ্ট করে কাটাকাটিগুলো করে নেবে, আসবে হচ্ছে 75%, ঠিক আছে? ভেরি সিম্পল অঙ্ক, নিয়মটা খালি এখানে মাথায় রাখবে, 100 প্লাস এক্স বাই 100 প্লাস ওয়াই ইন্টু 100, যেটাকে দেবে বের করতে ওটা খালি ওপরে হবে। এখানে দিয়েছে দ্বিতীয়টি, তাহলে এখানে সেকেন্ডটা আমার এখানে ওয়াইটা ওপরে আসবে। আর আগের অঙ্কটার ক্ষেত্রে কি ছিল? এখানে ছিল হচ্ছে প্রথমটি, তাহলে এক্সটা এখানে ওপরে ছিল, ঠিক আছে? এই দুখানে খালি একটুখানি মাথায় রেখে দেবে, ব্যাস। তাহলে আজকে এই অঙ্কের ক্লাসটি এত অবধি ছিল। একটু আমার জানিও যে এগুলো তোমাদের উপকারে আসলো কিনা, বা তোমরা এই ভিডিওটির মাধ্যমে নতুন কিছু শিখলে কিনা। আমার উদ্দেশ্য হচ্ছে কিছু নতুন কিছু দেওয়া অন্যদেরকে। যদি তোমরা পেয়ে থাকো, কিছু শিখে থাকো আজকে, তবে আমার এই ভিডিওটি সার্থক। ওকে, আমাকে একটুখানি কমেন্ট করে অবশ্যই জানিও যে এই ভিডিও থেকে আজকে কোনো শিখতে পারলে কিনা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।